আরে মা কেমন আছো মা? মন খারাপ ভাইজান? ভালো আছেন ভাইজান? আচ্ছা ভাইজান আপনিও তো যাইতে পারতেন, মা মেয়ে মানুষ, মা না হয় এয়ারপোর্টে না গেল, আপনিও তো এয়ারপোর্টে যাইতে পারতেন নাকি? আর তুমি কেমন আছো? দেখতেছো না কেমন আছি? এটা আবার কি ধরনের কথা? দেখতেছো না কেমন আছি? তোমার সঙ্গে আবার কিভাবে কথা বলতে হবে? এই যে ডিভোর্স পেপার, আমাকে ডিভোর্স দিবা। বুঝলাম না মা। ভাইজান কি বলছে আপনার বোনের সব? আচ্ছা আমি তো এই মাত্র দেশে আসলাম, আসলে ডিভোর্স দেব কি কারণে কিন্তু কিছুই বুঝলাম না। আসলে কি তোমার সাথে আমার সংসার করতে ভালো লাগে না, তোমাকেও আমার ভালো লাগে না, বুঝো না? সেজন্য আমি তোমার কাছে ডিভোর্স চাচ্ছি। আচ্ছা কালকে অবধিও তো যখন আমি তোমার সাথে কথা বলি তখন পর্যন্ত তো সব ঠিক ছিল, আমি তো তোমার সাথে ঠিক প্রতিনিয়ত কথা বলতাম, তোমার সাথে যোগাযোগ রাখলাম, কোনো তো আমাদের মধ্যে তো কিছু তেমন কিছু হয় না যে তুমি আমাকে হুটহাট করে ডিভোর্স দিবা। আচ্ছা বললাম তোমাকে আমার ভালো লাগে না সেজন্যই। মানে কি ভাইজান আপনি ওকে কিছু বলছেন না কেন? কি বলবে, কিছু বলার নেই তো। আমি ওকে কি বলবো বলো, আর তোমাদের বিষয় তোমাদের মধ্যে কি হয়েছে এখন তোমরাই ভালো জানো। ভাইজান আপনি না বড় ভাই, আপনি বড় ভাই এই কথা বলতে পারলেন, আপনি বোনকে বোঝান ভাইজান। এই শোনো, আমি তো অনেক বুঝাইছি কিন্তু ও তো আমার কথা বুঝতেইছে না। আচ্ছা আচ্ছা আমি তো আসছি। আচ্ছা আমার হাত ধরতেছিস কিসের জন্য? আমার তোর সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই, তোকে আমার ভালো লাগে না, বুঝিস না বাংলা ভাষা? ভাইয়া ওকে সামনে থেকে যেতে বলো। আচ্ছা মা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ও হঠাৎ করে ডিভোর্স চাচ্ছে কেন? আমিও জানি না বাবা। তুমি কি সত্যি আমার কাছে ডিভোর্স চাও? আচ্ছা তোমাকে ডিভোর্স পেপারটা দিয়েছি, তোমার কি বিশ্বাস হচ্ছে না? অবশ্যই আমি তোমাকে ডিভোর্স দেব, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে একটা বিষয় না, এই যে আমার মতো প্রবাসীর রক্ত পানি করা যে টাকাগুলো আছে না, এই 5 বছরে আমি যত টাকা আমার অ্যাকাউন্টের টাকা তোমার কাছে পাঠাইছি সব কিছুর হিসাব করার পর না তুমি আমাকে দিবা, তারপরে আমি ডিভোর্স দেবো, তার আগে নয়। হ্যাঁ আজব ধরনের কথাবার্তা। তুমি আমাকে কবে টাকা পাঠাইছো? তুমি তো আমাকে 1 টাকাও দাও না, মিথ্যা কথা বলো কিসের জন্য? তুমি একটা কথা বললা, আমি মায়ের নামে অ্যাকাউন্ট না করে তোমার নামে অ্যাকাউন্ট করছি, তোমার কাছে টাকা পাঠাইছি, তুমি আজকে একটা কথা বলতেছো, আমি খুবই কষ্ট পাচ্ছি তোমার কথায়। ও তুমি আমার নামে অ্যাকাউন্ট করছো, টাকা পাঠাইছো? মিথ্যা কথা তুমি বলো, আমি না। আমার সামনে থেকে হাঁটো। দেখো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি যখন আমার টাকার হিসাবটা দিয়ে দিবে না তখন ঠিকই আমি তোমাকে আমি আর তো কিছু বুঝি না, তুমি আমাকে এখন ডিভোর্স দিতে হবে, আর আমি তোমার কোনো টাকা পয়সা নিই নাই। মিথ্যা কথা বলছো কিসের জন্য? যাও সামনে থেকে হাঁটো। এই নাও তোমার ডিভোর্স পেপার। দেখো পূর্ণি তুমি যখন ডিভোর্স চাচ্ছো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু আমার যে এই 5টা বছর রক্ত পানি করা যে টাকা পয়সা না, এইগুলো যখন তুমি আমাকে বোঝায় দিবা ঠিক সেই সময়ই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তো তোমার কোনো টাকা পয়সা নিই নাই। তুমি মিথ্যা কথা বলতেছো কেন আমার সঙ্গে? তোমার সাথে কথা বলার কোনো সময় নাই, রাখো তোমার কাছে। ভাইয়া চলো তো, এর সঙ্গে কথা বলে শুধু শুধু টাইম লস করো, চলো। ভাইজান আপনাকে একটু বোঝান। তুই বুঝি যেটি ভালো হয় ওইটা কর। ভাইয়া ওর মতন ছেলের সঙ্গে আমার এক মুহূর্ত থাকা সম্ভব না, সংসার করা পসিবল না, তুমি চলো। ভাই তাহলে আসি। কি আর করার মা, চলো। কি খবর প্রবাসীর বউ? আসলে বলি প্রবাসী বউ করো কেন? তোমার স্বামী বিদেশ থেকে আইছে, একটু সময় টময় দিবে। শোনো তুমি তো জানোই ওর সাথে আমার সম্পর্কটা ভালো না, তাই না? জেনে শুনে এগুলো কথা বলা তো ঠিক না তোমার। তা তোমার স্বামী আইছে আমার জন্য বিদেশ থেকে কি আইছে? কি নিয়ে আসবে? কিছুই নিয়ে আসে নাই। কে? সে যখন বিদেশ ছিল আমাকে তো টাকা পয়সা ভালোই পাঠাইছে, তো এখন আইছে তো আমার জন্য কোনো গিফট আনবে না? না কিছুই নিয়ে আসে নাই। এখনকার বিষয় বাদ আর এখনকার বিষয় বাদ, বুঝছো? ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো না, তুমি সেটা খুব ভালো মতনই জানো, আর ওকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি আজকে। তো তুমি ওকে ডিভোর্স দিছো কেন? ও এতদিন পরে বিদেশ থেকে খাটাখাটনি করে আইছে, এখন ওকে একটু সময় দিবে, একটু বেড়াবে, ঘুরবে, ফিরবে। আরে বাবু তুমি ওর কথা বাদ দাও তো, তুমি তোমার কথা বলো। ওকে তো আমার শুরুর দিনেই পছন্দ ছিল না, তাই বলে ডিভোর্স দিতে হবে? ভালো করছি, ডিভোর্স দিছি, ভালো করছি। জান আমি তো তোমারে ভালোবাসি, তুমি তো জানোই। আর তুমি আমাকে বিয়ে করবা বলছিলা, কবে বিয়ে করবা বলো? এখন তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু এগুলো কথা বাদ দাও তো, তুমি চলো আমরা যেখানে ঘুরতে আসছি সেখানে যাই। চলো আসো।
তুই যত কথাই কইস বন্ধু, আমি কিন্তু বিষয়টা বুঝতেই পারছি না। বন্ধু আমিও তো বুঝি নাই, আমি কি বুঝছি, ওর সাথে তো আমার সবই ঠিক ছিল। নিয়মিত কথাবার্তা বলতাম, ফোনে কথা বলতাম, ভিডিও কলে কথা বলতাম, কখনো তো ওর আর আমার মাঝে কোনো ঝড়গা ফ্যাসাদ কিছুই লাগেনি। কিন্তু বাড়িতে আসতে না আসতে যে ও এই ধরনের কিছু বলবে আমি বুঝে উঠতে পারিনি বন্ধু। তাই বলে বাড়িতে আসতে না আসতে সরাসরি ডিভোর্স? কি আর করার, হয়তো আমার ভাগ্যে এরকমই ছিল, তাছাড়া তো আর কি কিছু তো করার নাই আমার। কিছু করার নাই মানে? অনেক কিছু করার আছে। কি আর করব, আর মানতে হবে যেটা আমার কপাল খারাপ। তাছাড়া ওর সাথে কাল অবধি আমার সব ঠিক ছিল। আজকে বাড়িতে আসার পরে যেখানে হাসি খুশি মুখ নিয়ে সবার সাথে বাড়িতে মানে ঢুকবো, সেই সময় ও আমাকে সবার সামনে বলে দিল ও আমার কাছে ডিভোর্স চায় বলে আমার সামনে আমাকে বলে যে আমি নাকি তার পছন্দ না। তারপরে সে আমাকে ধরো মানে ভালোই বাসে না, সে শুধুমাত্র আমাকে ব্যবহার করছে, এতগুলো কথা আমাকে শোনায় দিল। কিন্তু এই ছেলেটা কিন্তু আমি মাঝে মাঝে তোদের বাড়িতে আসতে দেখছি। কই, তুই তো কখনো আমাকে কিছু বলিস না বন্ধু। আরে ওই ছেলেটাতে জমি জামা কিনছে, এগুলো কোথা থেকে কিনছে? এগুলো তো সব তোর টাকা দিয়ে কিনছে। বলিস কি? আর আমি যখন এগুলো তোর বউকে জিজ্ঞাসা করতাম তখন আমাকে কি বলতো যে এটা আমার খালাতো ভাই, এই বলে আমার সাথে তাকে পরিচয় করে দিত। আচ্ছা তুই এই বিষয়গুলো তো আমাকে আগে বলতে পারতি, তাহলে আমি আগে থেকে একটু সতর্ক হয়ে যাইতাম। তোর বউয়ের তো তোর উপর কোনো ফিলিংসই নাই, আবার আসার সাথে সাথে ডিভোর্স। হয় বন্ধু, আমি তো বুঝতেই পারি নাই ও যে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এভাবে রেডি হয়ে ছিল। তাছাড়া তুই যেগুলো টাকা পয়সা পাঠাইছি এগুলো তো তাকে ঠিক মতো দিতেও না। বলিস কি তুই? আমি তো তোর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টাও করছি, কিন্তু সে বলে তার সাথে কোনো যোগাযোগ নাই। তুই আমাকে বিষয়টা একটু খুলে বলবি? আসলে ওই পোলাটারে তো বারবারই দেখছি তোকে বাড়িতে আইতো, কিন্তু চাচা তো সেভাবে আমার কিছু বলেও নাই। আর তোর বউ, ওর কাছে তো মুখে ধরানি যায় না। কি আর করব বন্ধু, বুঝতেই পারি নাই যে কিসের থেকে কি হয়ে গেল। এই যে 5টা বছর বিদেশে কষ্ট করলাম বন্ধু, টাকা পয়সা সব পাঠালাম, আমার মুখের উপর বলে দিল কি আমি নাকি তারে কোনো টাকা পয়সা দেই না, আমি তার নামে অ্যাকাউন্টই করি নাই। আর আজকে আমার মা, আমি আসার সাথে সাথে আমার মা কাঁদছে আমার দেখে। কি করবো বন্ধু, কিছুই বুঝতে পারতেছে না। আসলে তুই যে 5টা বছর কষ্ট করলি, তোর টাকা পয়সা সব তো দিতে পোলাটাবে। কয়েকদিন আগে যে একটা বাইক কিনছে না, ওই টাকাটাও তো তোর বউ পরিশোধ করছে। কোষ কি বন্ধু? আসলে বন্ধু ওই যে একটা কথা আছে না, ডিম পারে হাসে খায় বাঘ ডাসে, তো আমার হয়েছে তাই। তো চল বন্ধু, ওইদিকে মা বাবা আবার চিন্তা করতেছে কোথায় গিয়ে যাই, তাদেরও তো মন খারাপ। চল যাই, আর ওই পোলাটার একটু খোঁজ নিস বন্ধু। আচ্ছা তুই যা, আমি সন্ধ্যার পরে দেখা করবো না। পোলাটা একটু খোঁজ নিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক বন্ধু, আসি তাহলে আমি। হাই রে জীবন রে। আচ্ছা কিরণের মা, এই বিষয়টা দেখে তুমি একটুকু জানো না? আমি তো সবসময় বাড়ি থাকি না। ওই মেয়েকে নিয়ে আমি কোনো কথাই কইছি না। ওই মেয়ে কথা নিয়ে আমার বাড়িতে কোনো কথা যেন হয় না। কথা তো হইবই না, কিন্তু ঘটনা হলো যে সাওয়াল বাড়িতে এসে সময় পাইল না, অথচ মেয়ে এইভাবে তাকে ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার তো মাথায় খেলতেছে না, আমি কি করব। আচ্ছা মা, তুমি কি একটাবারও বুঝতে পারো নাই যে ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে? তুমি তো আমাকে একটাবার বলতে পারতে, তাহলে তো আমি আমার মতো সচেতন হয়ে যেতাম। আর ওই ছেলে নাকি আমাদের বাড়িতেও আসতো, এটা কি তুমি জানো না? জানলে বাপ এত দূর হয় না। মা কি আর করো, আর আমরা প্রবাসী থাকি খালি সারা জীবন কষ্টই করব, কষ্ট করে করে জীবনটা শেষ করে দেব, কিন্তু কিছু করতে পারবো না মা। বিয়ে করে গেলাম এখানে, আজকে বাড়িতে আসলাম আর বউ আজকেই আমার কাছে ডিভোর্স চাচ্ছে। তোমরা বাড়িতে থাকলা, তোমার বৌমা তুমি একসাথে মিলেমিশে থাকবে, কি দিয়ে কি হইলো কিছুই বুঝলাম না। আবার মানে ওর যে একজনের সাথে সম্পর্ক আছে, তোমরা কেউ কিছুই জানো না। বাবারে, আমি তো সবসময় বাড়ি থাকি না, পুরুষ মানুষ সবসময় তো বাড়ি থাকে না। এখন তোমার মা থাকে বাড়ি, এখন সেও বলতেছে যে আমি এই বিষয়টা জানি না। ছেলেটা নাকি মাঝে মধ্যে আসতো, আমি মানুষের মুখে শুনতাম। আপনিও তো আব্বা একটু মানে এই জিনিসটাকে খোঁজ নিতে পারতেন যে একটা ছেলে আসে আমাদের বাড়িতে, ছেলেটা আমাদের আত্মীয় নাকি ও আমার বইয়ের কোনো আত্মীয় স্বজন, এটাকে খোঁজ নিতে পারতেন না আব্বা? খুব দুঃখের বিষয় বাপ,
তোমার মা আমাকে এই বিষয়টা কোনোদিনও বলে নাই যে ছেলেটা কে, কি, কোন ধরনের, কোথা থেকে আসলো। বুঝবেরই পারি নাই আমি যে এত কিছু হয়ে যাবে। আর মেয়েটা যে এই ধরনের কাজ করবে তোমার মাও সেটা বুঝতে পারে নাই। ওইসব বাদ দাও, আমাদের গর্তেন যা যা লিছে, যত টাকা পয়সা দিছি সব জায়গায় আসো, লাগে কেস করো, আর বড় কোনো জায়গায় যদি যাওয়া লাগে তাও করো। ওই মেয়ের আমি ফাঁসি চাই। মা এইসব সাংসারিক বিষয় নিয়ে পুলিশ কেস কাছারি এসব খারাপ দেখায় না। খালি পুলিশ না বাপ, পুলিশের তো বড় বড় জায়গায় যাবো আমরা। দেখো তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার আর কি করা। তুমি যে টাকা পয়সা আমার পাঠাইছো আর বাপ, কিছুই ভালো লাগছে সে না। এত টাকা টাকা পয়সা সব নষ্ট করছে, ও কে বাবা ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ, না না কোনোদিনও ছাড়া যাবে না। যত জায়গায় যাওয়ার লাগে যাবো। যত সহজ মনে করছে যে আমার ছেলে ডিভোর্স দিয়ে দেবে আর আমি পার পেয়ে গেলাম, তা হবে না। ও ফাঁসির দড়ি ঝুলা লাগবে। অবশ্যই ফাঁসি দেওয়া লাগবে, কারণ ওই মেয়ে এই শিক্ষা না দিলে পারে আরো প্রবাসী অনেক ছেলের এরকম টাকা খাবে। আমার ছালের মনে কষ্ট দিছে, খালি আমার না, ছালের ডিভোর্স দিছে। আমার বুকটা ফাইলে যাচ্ছে, তুমি কি বুঝতেছ না? আমি তো মা, আমি কি বুঝি না? অবশ্যই চলো দেখি কার কাছে যাওয়া লাগে, কার কাছে যাই চলো। আচ্ছা তুমি কি আমাকে বলবে কি কারণে তুমি আমাকে ডিভোর্স দিবে? এই শোনো, তোমাকে আমার এক কথা বারে বারে বলার কোনো ইচ্ছা নাই, তোমাকে আমার পছন্দ না, ফার্স্টের দিনে তুমি কেন বুঝো না সেটা? আচ্ছা আমাকে তোমার পছন্দ না, আমার প্রবাসের টাকা পয়সা তোমার পছন্দ ছিল, ভালো লাগতো, এজন্য তো আজ আমার অ্যাকাউন্ট খালি করে তুমি কোকোর অ্যাকাউন্টে টাকা রাখছো, টাকা ভরছো। তুমি এটা কি বলতিছো? তোমার কথা ভুল হচ্ছে। আসলে পূর্ণি আমার কোথাও ভুল হচ্ছে না, ভুলটা তো ছিল প্রথম থেকে নেই, যখন থেকে তোমাকে বিয়ে করছিলাম, আপন করে ভাবছিলাম, তখনই তো আমার ভুল ছিল। কিন্তু আমি তো তোমার মায়া কখনো বুঝতে পারি না যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করে আমার সাথে এরকম প্রতারণা করবে, কখনো বুঝতে পারি না। এই শোনো, তোমার এগুলো অভিনয়, তোমার এগুলো যে নাটক সেটা আমি খুব ভালো মতনই জানি। তুমি আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসো না, তোমার এগুলো নাটক। তুমি অন্য কোথাও যাই দেখো আর একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেলো, যাও। হ্যাঁ, সুন্দরের মায়াতে পড়ছিলাম, সুন্দর দেখে তো বিয়ে শাদিও পড়ছিলাম। আচ্ছা পূর্ণি, তুমি কি আমাকে সত্যি করে একটা কথা বলবা, তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাও? তুমি আমাকে বিয়ের পর রেখে তুমি প্রবাসে চলে গেছো, যার পর তুমি আমার সাথে ঠিক মতন কথা বলতা না, ঠিক মতন যোগাযোগ করতা না, আমার সাথে কন্ট্যাক্ট করতা না, আমার ভালো মন্দ তুমি কখনো জিজ্ঞাসা করতা না। তো আমি একটা মেয়ে মানুষ কেমনে থাকবো? আসলে আমি তো তোমাদের ভালোর জন্য, তোমার বাবা মা সবার ভালোর জন্যই তো আমি ওখানে প্রবাসে যাই কাজ করতাম, আর কাজের সময় তো কথাবার্তা ভাবে বলা হতো না, তুমি কিন্তু জানতে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি বিয়ে করার 3 মাস পরে প্রবাসে চলে গেছো। হ্যাঁ গেছি তো, ঠিক আছে, সবই তো মানতেছি, তার মধ্যে কি এমন ঘটে গেল যে তুমি আমাকে, আমি দেশে আসার সাথে সাথে তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ? আমি এখন একটা ছেলের সঙ্গে রিলেশন করি, আর কিছু শুনতে চাও? আমি ওকে বিয়ে করব আর কিছুদিন পর। তোমাকে এখন আমার আর ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই তো এখন আমার অ্যাকাউন্টের টাকা তার অ্যাকাউন্টে তুমি রেখে দিচ্ছ। আর সে তোমার থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুন্দর। পুণ্যি, হয়তো মানে আমার কিছু ব্যর্থতা ছিল, নয়তো তোমার কথাও ভুল হচ্ছে। দেখো আমি যতদূর জানি আমি কিন্তু ওই ছেলের খোঁজ নিছি, আর তুমি একটা আমার উপকার করতে পারবে, ওই ছেলের ফোন নাম্বারটা দিবা প্লিজ। কেন আমি তোমাকে ফোন নাম্বার দিতে যাবো কিসের জন্য? আর তুমি ওকে ফোন দিয়ে কোনো আজেবাজে কোনো কথা বলবা না, আমি একটা কথা বলে দিলাম তোমাকে। আজ তুমি আমাকে ফোন নাম্বারটা জাস্ট দিচ্ছ তোমার না। সমস্যা কোথায়? পুণ্যি, তুই এইরকম কথাবার্তা বলবি? তোর কি একটুকু লজ্জা শরম নাই? হ্যাঁ ভাইয়া ও। তুমি ভুল বুঝতেছো আমাকে কোথাও। তোমার কিরণকে ভালো লাগে না, কিরণের টাকা পয়সা ভালো লাগে। ভাইজান, ভাইয়া তুমিও আমার সাথে এভাবে কথা বলতেছো? ভাইজান আসলে দোষ তো ওর নয়, দোষটা ছিল তো আমার, কারণ আমি তো চাইছিলাম প্রবাসে যা টাকা পয়সা ইনকাম করে আপনার বোনকে ভালো রাখার জন্য, কিন্তু দেখেন আমার এই পোড়া কপাল, তাই হয়তো বা আপনার বোনকে ভালো রাখতে চাই, রাখতে পারলাম না। আপনার বোন হয়তো অন্য কারোর কাছে খুব ভালো আছে, অন্য কারোর সাথে রিলেশন করে ভালো আছে, কিন্তু আজ দেখেন আমার অবস্থাটা একটাবার দেখেন, একটু বোঝান না যাতে আমার ওই সংসারে আবার ফিরে আসে। বোঝানোর কোনো কিছু নাই, তোমার মতন কামলার সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই। তুমি প্রবাসে যা কি করে খেতা বলো? কামলাগিরি করে খেতা, আর তোমার সাথে আমি সংসার করব? এটা কখনোই পসিবল না। ভাইজান ও আমাকে কামলা বলছে, খ্যাত বলছে, আমি প্রবাসে যা কামলা দিছি, হ্যাঁ আমি কামলা দিছি, টাকা রোজগারের জন্য 5টা বছর আমি প্রবাসে যা কামলা দিছি, যাতে আপনার বোনকে নিয়ে আমার বাবা মাকে নিয়ে একটু ভালো থাকতে পারি। আর আজ ও আমাকে মুখের সামনে বলে গেল কি আমি কামলা, তাতেও কিছু মনে করিনি ভাইজান।
আপনি ওকে একটু বোঝায় শোনা আমার বাড়িতে পাঠিয়ে দেন ভাইজান। ঠিক আছে, আমি চেষ্টা করবো। তুমি আচ্ছা যাও। ভাইজান, আসি। কি রে বাপ, কোন গেছিল? মা কই আর যাবো, শ্বশুর বাড়ি গেছিলাম। কি শ্বশুর বাড়ি মানে? হয় মা, পুন্নিরে বাড়িতে গেছিলাম। তুই ওই বাড়িতে আবার শ্বশুর বাড়ি করিস? হ্যাঁ, কি আর করবো মা, আমি তো মানে কিছুই বুঝে উঠতে পারতেছি না, তাই গেছিলাম ওকে একটু বোঝা শোনা যদি আনা যায়। তুমি কি বুঝাতে গেছিলে ও কাব্বা? তাতে ও আমার সংসারটা করে, ও আমাকে যাতে ছাড়ি না যায় মা। ও তোমার কোনোদিনও মানিয়ে নেবে না, বুঝেছ? তুমি ওই মেয়ের আশা বাদ দাও বাপ। ওই মেয়ে মানে লেখ আর না লেখ, ওই মেয়ে যদি এই বাড়িতে ওঠে আমি থাকবো লাই। আসবি আমার মরার পরে, এর আগে না। মা তোমরা এখন এত নিষ্ঠুর হচ্ছ, এত কঠোর হচ্ছ, কিন্তু যে সময় ও বাড়িতে ছিল আমি বিদেশে ছিলাম, ওই সময় তো তোমরা কেউই আমাকে বলো নাই যে ও এরকম ও একজনের সাথে সম্পর্ক করে, কখনোই তো বলো নাই। বুঝবি পারলে তো আজকে এই অবস্থা হয় না রে বাপ। বুঝতে তো পারো না, সব তো আমার কপালের দোষ মা। তাকে মানে বিয়ে করে চলে গেলাম ঠিকই, কিন্তু তার সাথে সংসার করতে পারলাম না। বিয়ের 3 মাসের মধ্যে প্রবাসে চলে গেলাম, হার খাটানি মানে পরিশ্রম করলাম, কিন্তু তুমি মনকে বোঝাও, ওই মেয়ের কথা বাদ দাও। আমরা ওই মেয়েকে আর মানিয়ে নেব না, বুঝেছ? তুমি একটু শান্ত হও বাপ, ওই মেয়ের কথা মনেই আইনো না। আব্বা আমার তো বিয়ের আগে ওই মেয়ের সাথে কোনো সম্পর্কও ছিল না, কোনো রিলেশনও ছিল না। আপনারাই তো দেখে শুনে তার সাথে আমাকে তা বিয়ে তো দিয়েছেন। ঠিকই, আমরা তো দেখছি আমরা তো ভালো দেখি মেয়ে, তো আনছি রে বাবা। আমরা তো দেখছিলাম তো ভালো মেয়ে। কিন্তু সবাই আমার জীবনটা নিয়ে এরকম ছেলে খেলা করলো। তবে আমি দেখি ওকে বোঝায় নিয়ে আসতে পারি নাকি, যদি নিয়ে আসতে পারি তাহলে আমার সংসার করব তার সাথে। কোনোদিনও না, ওই নিয়ে আমার বাড়িতে উঠবে আর। হ্যাঁ উঠাইও, যখন তোমার মা মরে যাবি তখন এই বাড়িতে উঠাইও, তার আগে না। মা তোমরা যা ভালো মনে করো তাই করো, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমার না তুমি কোনো কিছু- ছেলেটাকে অত কর্কশ ভাষায় করো না তো। তুমি চুপ থাকো। ছেলেটা এমনিতে মন খারাপ। কয়টা মানুষের জীবন নষ্ট করে দিছে, এই পরকিয়া করতেছে, সেই নিয়ে আবার মানুষের কয়া বেড়াচ্ছে। লজ্জা শরমের বালাই নাই, বেহাই আমি একটা। মা আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, আমার আর ওসব কথা শুনতে ভালো লাগতেছে না মা। তুমি একটু শান্ত হও, তুমিও একটু ছেলেটাকে বুঝায় বলো, ওইভাবে বলো না। ছেলেটা দেখতে চাও তো কি অবস্থা, আসার পর থেকে তার খালি টেনশনই টেনশন। এত কষ্ট করে টাকা কামাই করে ওই মেয়েক দিছে, অথচ মেয়ের নামে এখন করে গেছে। আর সেই মেয়ে কি করলো, আমার ছেলেটাকে এইভাবে এখন বলতেছে ডিভোর্স দিবি। আমাকে নরম হইবের কয়া ওসব বুঝ দিলে চলবে না। নরম হয়ে দেখেছি, কিছু করার নাই মা, সবকিছু আমার ভাগ্যের দোষ। আসলে আমার কপালটা খারাপ ছিল, তাই এরকমটা হয়েছে। তোর কপাল ভালো হইতো না তাহলে কখনোই আমার সাথে এমনটা ঘটতো না। শোন আব্বা, ওর আশা বাদ দে, তোকে আমি আবার বিয়ে করাবো। এই গ্রামে তো মেয়ের অভাব নাই, আমি আবার ভালো দেখে একটা বিয়ে করাবো। তো মা প্রবাসীর কপাল যখন পড়ছে না, বারবারই পড়বে, তাই আমি আর বিয়ে শাদী করতে চাই না মা। তোমরা যা ভালো মনে করো তাই করো, কিন্তু আমি আর বিয়ে করব না মা। বাবা তুমি একটু শান্ত হও, কারণ তোমার মা তো বারবারই বলছিল তো তোমার নিজের নামে একটা অ্যাকাউন্ট করে দাও, তুমি তা করলে না। বাবা মায়ের কথা না শুনলে কি হয় বুঝছো এখন? তা করবি কে, গুলো তোর বউয়ের নামে করছে, এখন বুঝো গা, থাকো আমি যাই। তুমি কোনো টেনশন করো না বাপ, ওই মেয়ে যেদিন বুঝতে পারবে সেদিন বুঝবি, তুমি কোনো টেনশন করো না বাপ, থাকো। আরে কিরণ, আর ভাইজান ভালো তুমি আছেন? এখানে তো চলো বাড়ির ভিতর যাই। না ভাই, বাড়ির মধ্যে যায় আর কি করব। আর তুমি জামাই মানুষ, যদি বাড়ির ভিতর না দাও, তাছাড়া এলাকার লোকজন দেখলি খারাপ বলবে। ভাই খারাপ বলারই বা আর কি বাকি আছে, খারাপ তো কেউ কম বলে না। সবাই যা দেখতেছে শুনতেছে তাই তো বলতেছে, আর আমিও চাই না আপনার বোনের ওই ভয়ঙ্কর রূপটা আর দেখতে। আচ্ছা ভাইজান, এটা সত্য করে কথা বলবেন, আপনারা কি আগে থেকে কিছুই বুঝেন নাই, কিছুই জানেন না? আরে আমরা যদি আগে থেকে সব জানতাম
তাহলে কি ওকে এভাবে প্রশ্রয় দিতাম? আর তারপরে তো আপনার বোন তো সবসময় আপনার বাড়িতেই থাকতো, আমার বাড়িতে তো আর তত থাকতো না। আমরা তো আর এটা আগে থেকে জানি না, এই যে আর তুমি আসলে তারপরে এই বিষয়টা জানলাম। হ্যাঁ, জানছেন তখন আমার কপালটা পুরার পরে, তার আগে তো আর জানেন নাই। কি আর করার ভাইজান, আপনার বোন আমার কষ্টের টাকা দিয়ে ওই যে ছেলের সাথে সম্পর্ক না তাকে বাইক কিনে দিছে, তাকে মার্কেট করে দেয়। কি কও তুমি? সে বলে তোমার খালাতো ভাই। কি বলেন ভাই? আর ওই বাইক কেনার টাকা নাকি তুমি নিজেই দিছো? হায় রে ভাইজান, আপনার বোন আমাকে ফোন দিয়ে বললো যে আপনার কোনো এক রিলেটিভের নাকি কিডনির সমস্যা, খুব ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, তার 2 লাখ টাকা লাগবে। আমি কোনো কিছু না ভাবি তাকে 2 লাখ টাকা দিয়ে দিছি গত মাসে। আর ওই টাকা দিয়ে আপনার বোন ওর প্রেমিককে মোটরসাইকেল কিনে দিছে। তুমি যে আমার বোনকে টাকা দিছো সেই বিষয়টা আমার থেকে শুনবে না? ভাইজান, আপনি একটা কথা বললেন, আপনার বোন আমার বউ, আপনার রিলেটিভ অসুস্থ এই কথা বলে আমার কাছে টাকা চাইছে। আমি আপনার কাছে যদি জিজ্ঞেস করি তাহলে আপনার বোনকে আমার অবিশ্বাস করা হবে না? আমি তো কখনোই আপনার বোনকে অবিশ্বাস করি না ভাইজান। ও বলার সঙ্গে সঙ্গে আমি তাকে 2 লাখ টাকা দিয়ে দিছি। আসলে ভাইজান, দোষটা তো আপনার বোনের না, দোষটা তো আমার কপালের। এই যে আমাদের মতো প্রবাসী হাজারো প্রবাসী আছে না, যারা কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু তাদের টাকা পয়সার কোনো হিসাব থাকে না, তাদের বউ সংসার এসবের ভবিষ্যতের চিন্তা করে, কিন্তু তাদের কি দেশে ফিরে আসে দেখে তাদের যে কপালটা পুরা থাকে না, সেই কপালটা পুরাই থাকে। ঠিক আছে ভাই, তুমি এই বিষয়টা নিয়ে দুঃখ করো না, দেখা যাক আমি কতদূর কি করতে পারি। আচ্ছা ভাইজান, তো চলো বাড়ির ভিতর যাই। না ভাইজান, আমি আর এখন যাব না, থাকেন। আসি। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনাকে কি কষ্ট করে মানায় ভাই? আপনি হচ্ছেন আপনার বাপের একমাত্র সন্তান, বাপের সংসারে খায়া শরীরে চর্বি জমাইছেন। আরে প্রবাসী তো কষ্ট করবো আমরা কষ্ট করব, টাকা পয়সা দেব, আর আপনার মতন এই বংশীয় ছেলে মেয়েরা একটা প্রবাসীর বউয়ের সাথে প্রেম করে তার থেকে আরো টাকা পয়সা হাতায় নিবে, তাই না ভাই? ভাই আপনি কি বলতে চাচ্ছেন ভাই? ভাই আমি কি বলতে চাচ্ছি বিষয়টা হয়তো আপনার না জানার না। আমি আপনার সেই প্রবাসীর বউ যে আছে না, তার একমাত্র স্বামী, সেই প্রবাসী ব্যক্তিটাই আমি ভাই। যার টাকায় যে বাইকটা কিনছেন না, যে প্রবাসীর কষ্ট, এই ভাই আমার কষ্টের টাকা আমার বউ আপনাকে বাইক কিনে দিছে ভাই। ভাই আপনি কিন্তু একটু বেশি বেশি করছেন বুঝছেন। আর আমি এলাম বংশীয় পোলা, আমার বাপ মায়ের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি। এরকম আমার মনে করেন যে 8-10টা বাইক কিনার টাকা পয়সা সবসময় পকেটেই থাকে। তুমি যে কিরকম বংশীয় সওয়াল সেটা কিন্তু আমরা জানি, বুঝছাও। আমার তো মনে হয় এই শার্টটাও ভাবির টাকা দিয়ে কিনা, ভাই কি কন? হয় ভাই, আসলে ভাই আমি কিন্তু জানি যে প্রতি মাসে মাসে আমি যখন টাকা পাঠাইতাম সব টাকা আপনার অ্যাকাউন্টে দিত আমার বউ। এই যে 60 টাকায় দিয়ে ঘুরতেছেন না, আমার টাকার ভাই, আমার বউ আপনাকে গিফট করে নাই ভাই? আপনি বলতে পারবেন যে আমার বউ আপনাকে গিফট করছে কিনা? পারবেন না ভাই। ভাই আপনারা তো প্রবাসীর কষ্ট বুঝবেন না ভাই, প্রবাসীর যে হাড় ভাঙনি যে খাটুনি এটা আপনারা বুঝবেন না ভাই। আপনারা শুধুমাত্র আরামায়েশে থাকবেন, প্রবাসীর একটা ভালো বউ পটায় নেবেন, তাদের থেকে টাকা হাতাবেন, এই তো আপনাদের কাজ ভাই। কিন্তু একটা প্রবাসী দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, সারাটা দিন সারা রাত পরিশ্রম করে যখন এই প্রবাসী টাকাটা ইনকাম করে না, তারা শুধুমাত্র ওই কষ্টের মর্যাদা দিতে পারে ভাই, তারা ওই টাকার মূল্যটা দিতে পারে ভাই। আপনার মতন বংশীয়পুলা দিতে পারবে না ভাই। আপনাকে আমি অনুরোধ করে বলতেছি ভাই, আপনি আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দেন। আপনি কি চান? টাকা পয়সা চান? কিংবা আপনি যদি চান আপনাকে আমি এরকম আরো 5টা বাইক কিনে দেবো ভাই। ভাই তাও আপনি আমার বউটাকে ফিরে দেন ভাই, আমার সংসারটা করতে দেন জাস্ট। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আমি আর জীবনে আর এরকম ভুল আর করবো না ভাই, বুঝছেন? আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আপনি যদি চান, কষ্টটা বুঝতে পারছি ভাই, আপনি যদি চান যে আমার বউর সাথে সংসার করবেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বউর সাথে আপনাকে বিয়ে দেব। না ভাই, আমি হলাম বংশীয় পোলা, আমার তো একটা মনে করেন স্ট্যাটাস আছে, সম্ভব না ভাই। আপনি আমার বউটাকে এবার মানে আপনার আমার বউয়ের জীবন থেকে আপনি সরে দাঁড়ান ভাই। ভাই ভাই আমি বুঝতে পারছি, আমি আপনার কথা রাখার চেষ্টা করব ভাই। আপনি তাহলে যান, বুঝছেন? আমি আপনার কথা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আসি। রায়হান, আচ্ছা বন্ধু চল। আসো। উন্নি, তুমি এখানে?
আমি তোমাকে তোমাদের বাড়িতে খুঁজে আসতেছি, পাচ্ছি না। কেন? তুমি প্লিজ আমাকে একটাবার জন্য সুযোগ দাও। আর এই তুমি আমার হাতটা ছাড়ো না, শুধু হাত ধরো কেন? আর তুমি যে ছেলের কথা মানে ভাবতেছো, সেই ছেলে কিন্তু তোমাকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে কে বলছে তোমাকে? সে আমাকে অনেক ভালোবাসে, প্রচন্ড পরিমাণ ভালোবাসে, তোমার থেকে বেশি ভালোবাসে। ওই ছেলে তোমাকে বিয়ে করবে না পূর্ণি, তুমি একটাবার বোঝার চেষ্টা করো। এই শোনো, তুমি মিথ্যা কথা বলতেছো আমার কাছে, তুমি যাও। আজকে আমি ওই ছেলের সাথে দেখা করছি, ওই ছেলে শুধুমাত্র তোমার টাকা পয়সা আর তোমার সাথে টাইম পাস করছে। ও আচ্ছা, তাই না? ও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, তুমি কেন বুঝতেছো না? ওর সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হইছে। ভাই, কথা বলা আর বিয়ে করার মধ্যে মেলা দূরের পথ। তুমি বোঝার চেষ্টা করো, তুমি আবার আমার সংসারে ফিরে আসো পূর্ণি। না, আমি যাব না তোমার সংসারে, তুমি এখান থেকে যাও। তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি না আমি, তুমি আবার কেন আসছো? তোমার কি লজ্জা নেই? আরে আমি তো চাই যে তুমি আমার সাথে সংসার করো পূর্ণি। একটা সম্পর্ক ভাঙতে সময় খুবই কম লাগে, কিন্তু একটা সম্পর্ক গড়তে কিন্তু অনেক সময়ের দরকার পূর্ণি। দেখো, তুমি কেন বুঝছো না? আমি তো ওকে অনেক ভালোবাসি, তাই না? আমি ওকেই বিয়ে করব। আমি তো তোমাকে সেজন্য ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি এমন করতেছো কেন? তুমি যদি চাও যে ওকে তুমি বিয়ে করবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে বিয়ে দেব। এতটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারবো। আমি তোমাকে এত টাকা পয়সা দিয়েছি, তুমি তাকে দিছো, আমি তো কোনো সময় তোমার উপর কোনো অভিযোগ করি নাই। কিন্তু তুমি একটাবার বোঝার চেষ্টা করো, ওই ছেলেটা তোমাকে ঠকাচ্ছে পূর্ণি। কে বলছে ঠকাচ্ছে? প্রমাণ কি তার? প্রমাণ আমি তোমাকে প্রমাণ দিতে পারবো। তুমি চাইলে তুমি ওই ছেলেকে বলো, দেখো তোমাকে বিয়ে করতে চাই কিনা। হ্যাঁ, ও তোমাকে কিছুক্ষণ আগে বললো ও আমাকে বিয়ে করবে। তুমি মিথ্যা কথা বলতিছো আমার কাছে। যাও এখান থেকে, যাও। যাচ্ছি পূর্ণি, হয়তো তোমার জীবন থেকে শেষবারের মতো চলে যাচ্ছি, কিন্তু প্লিজ একটা কথা বলে দেয় তোমাকে, তুমি এই আমার মতো প্রবাসীদেরকে কামলা বইলো না। আমার প্রবাসী যে বন্ধুরা আছে না, তারা না তোমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, অনেক সম্মান দেয়, তারা তোমাকে ভাবি বলে জানে। কিন্তু তারা যদি দেখে না যে তুমি তাদেরকে, প্রবাসীদেরকে তুমি কামলা বলে কষ্ট দিচ্ছ, তারা অনেক কষ্ট পাবে। তো তুই তো কামলায়, তোকে কামলা বলবো না তো কি বলবো? অন্য কিছু বলবো? তুমি আমাকে যা বলছো, আমার মতন আরো হাজারো প্রবাসী আছে, তাদেরকে প্লিজ বলো না। কারণ আমরা প্রবাসীরা জানি প্রবাসীদের কতটা কষ্ট। তুমি বুঝবা না পূর্ণি, তুমি বুঝবা না। এই তুই এখান থেকে যা, আমার মিজাজটা গরম করিস না, যা এখান থেকে, যা। আরে বাবু, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি? এই তো আছি ভালো। আমার হাজবেন্ড মনে হয় আমাকে ডিভোর্স দিয়ে দিবে, বুঝছো তো? জান, তুমি আমাকে কবে বিয়ে করতেছো বলো না? কি বলে সব? বিয়ে মানে? বিয়ে মানে এটা আবার কেমন ধরনের কথা বলতেছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো, আমাকে তুমি বিয়ে করবে না? আচ্ছা, আমি তোমারে একবারও বলছি যে আমি তোমারে বিয়ে করতে চাই? তো তুমি তো আমাকে অনেকবার বলছো তুমি আমাকে বিয়ে করবা, আমার হাজবেন্ডের সাথে আমার এমন ডিভোর্স হয়ে গেল, তুমি তো সবকিছু জানো, তাই না? তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, যে আজকে তোমার স্বামী আমার কাছে গেছিল, আমি তাকে সরি বলছি এবং হাত ধরে আমি ক্ষমা চাইছি। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি আর তোমার সাথে এভাবে আর কথাবার্তা বলবো না। দেখো জান, তুমি এমন করতেছো কিসের জন্য? আমি তো তোমাদের খুব ভালোবাসি। বেয়াদব মহিলা। এই তোরে আমি কইছিলাম যে হলো তুই আমার তোর স্বামীরে তালাক দিয়ে আমার কাছে আয়, আমার সাথে বিয়ে কর, কইছিলাম। তুমি এখন এগুলো কথা বলতেছো কেন? আগে তো বলো না এগুলো কথা। এখন তো আমার সংসার ভেঙে দিছে, আমার হাজবেন্ড তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি তো তোমাকে খুব ভালোবাসি জান, তুমি আমার সাথে এমন করো না, আমাকে বিয়ে করো না প্লিজ, তোমার দুটো পায়ে ধরি। আমি তোর একবারও কইছি যে তোর স্বামীরে তুই তালাক দিয়ে আমার সাথে সংসার কর? কইছি আমি একবার? এই সবকিছু তো তোর কারণেই হয়েছে, আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার কারণটাই তো তুই। আর এখন তুই এমন করতেছিস কেন আমার সাথে? আমি তোরে বিয়ে করতাম, তোর স্বামীরে তুই, তোর স্বামী প্রবাসে গেছে, তুই স্বামীরে তুই ডিভোর্স দেয়া তুই আমার সাথে সম্পর্কে জড়াইছিস। আমি তোরে বিয়ে কইরা এখন আমি যদি বিদেশ চলে যাই, কি গ্যারান্টি আছে, কি গ্যারান্টি আছে তুই অন্য পোলার লগে যাবি না? না জান, তুমি আমার সাথে এমন করো না। দেখো আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে বাঁচবো না। তোর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই, যা। তুই আমার সাথে বেইমানি করলি কিসের জন্য? হ্যাঁ বল, তুই আমাকে ভালোবাসবি না তাহলে বলতে পারতে আগে। বেইমানি? তুইও তো তোর স্বামীর সাথে তো কম বেইমানি করিস নাই, দিনের পর দিন তাক মিথ্যা আশ্বাস দিস নাই? আইছে তুমি এমন কেন করতেছো বলো না বাবু? আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি যাও। তুমি না আমাকে বলছিলা তুমি আমাকে ছাড়া বাঁচবা না, তুমি আমাকে খুব ভালোবাসো, আর এখন এমন করতেছো কেন বলো না? ওইটা ছিল হলো টাইম পাস।
আমি কখনোই ভাবতে পারি না তুমি আমার সাথে এমন করবা। তোমার জন্য আমার সবকিছু হারাইছি, আমার স্বামী সংসার সবকিছু হারাইছি। মনে হচ্ছে তোকে একদম মাইরি ফেলি, আমি একদম মাইরি ফেলি। আমি হইলাম বংশীয় পোলা। আমি যদি তোরে বিয়া করি আমার কি মান সম্মান থাকবো? এবারে যা সর। তোমার পায়ে ধরে তুমি এমন করো না আমার সাথে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাবু। তোর মতো মেয়েরা আমার বিয়ে করা লাগবে? হ্যাঁ, তোর মতো বিবাহিত মেয়েরা আমার বিয়ে করা লাগবে? কত অবিবাহিত মেয়ে আমার জন্য পাগল হয়ে রয়েছে। দেখো বাবু এমন করতেছো কেন?